কেউ কথা রাখেনি, না তৃণমূল না বিজেপি। তাই কারোর ওপর ভরসা না করেই স্থানীয় চাষিরাই তৈরি করেছেন বাঁশের সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন 35 থেকে 40টি গ্রামের কয়েক হাজার মানুষ। খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরোরা খালের সেতু নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন। প্রতি বছর বর্ষার পর গ্রামের মানুষ বাঁশ ও কাঠ দিয়ে সেতু নির্মাণ করলেও প্রতি বছর বর্ষায় তা ভেঙে যায়। 4 কিলোমিটার দূরে খানাকুল গ্রামীণ হাসপাতাল থাকলেও সেতু না থাকার কারণে 18 থেকে 20 কিলোমিটার ঘুর পথে পৌঁছাতে হয়। স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি প্রত্যেক জায়গাতেই পাকাপোক্ত সেতুর আবেদন করেও কোনো লাভ হয়নি। স্থানীয় বিধায়ক থেকে বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি ও ভোটারের সময় আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তবে এলাকার সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে একই কথা শুনে আসছেন। কয়েক মাসের মধ্যেই সেতুর কাজ শুরু হবে, টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে। তবে স্থানীয় চাষিদের পঞ্চায়েত থেকে সাহায্য করার কথা বললেও চাষিরা কোনো সাহায্য না নিয়ে শুল্কবিহীন বাঁশের সেতু তৈরি করেছেন, আর তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটা এই খালটার নাম কি? আর এটা কাটায় খাল। হ্যাঁ। আর এইটা তো চাষিরা করেছে, এই যাওয়ার জন্য আসার জন্য কি অসুবিধা, পরে তো সব জমি, ওখান থেকে ধান ফান আনতে তো খুব অসুবিধা হয়। এটা পোল মানে পাকার পোল দরকার। এই খালটা তো সংস্কার হচ্ছে। হ্যাঁ, খালটা তো সমস্যা হয়নি, ওইদিকে সব জমি তো, যেখানে হচ্ছে 500 টাকা খরচা সেটা 1000-1200 টাকা খরচা হচ্ছে ওই ঘুরে ঘুরে আনতে। আপনার এইটা কোন জায়গা? আর এই যে বাঁশের ব্রিজ আছে, এটা পোলের অরোরা খাল। এটা আমাদের বাঁশো শাঁখো 9টা পঞ্চায়েত মিলে আছে। এটা আমরা চাইছি যে আরো পাকার জন্য একটা ব্রিজ হয়। এটা কতটা সুবিধা হবে? এতে বিশেষ করে কিছু হোক না হোক চাষিদের জন্য বিশাল সুবিধা হবে। এবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মানুষ গেলে আরেকটা মানুষ, এই যে আসছি আমি সাইকেল নিয়ে, এই যে কিছু একটা এলেও আরেকটা যেতে পারছে না, তারা যে এমার্জেন্সিও থাকে সে যেতে পারছে না, এরকমই সমস্যা এতটাই। হ্যাঁ, খাল সমস্যা হচ্ছে না, ব্রিজ চাই একটু। একটা পাকা ব্রিজ চাই। পাকা ব্রিজ চাই। এটা কোথায়? এটা কিসের সমস্যার কাজ হচ্ছে? আমাদের তো চাষিদের খুব অসুবিধা হচ্ছে প্রচুর। এবার এই ব্রিজটা একটা করলে ভালো হয়। এই যে চাষি মিলে তো আমরা একটা পোল করেছি, তাতে খুব অসুবিধা হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন যে পোলটা যাতে শিগগিরই হয়ে যায়, তার চেষ্টা করুন। মানুষ এইটা কি খাল? এটা লোড়ার খাল বলে। অরোরা খাল। হ্যাঁ এটা তো সংস্কারের কাজ হচ্ছে। হ্যাঁ, সংস্থার মানে এধার দিয়ে এবার কি তাদের প্ল্যান আছে সেটা কি করে বলবো বলছেন দেখি। এবার নদী হবে কি হবে সেটা তো আমরা বলতে পারছি না। আপনাদের কি দাবি? আমাদের ব্রিজটা হচ্ছে না বলেই তো এটা অসুবিধা হচ্ছে, যে খুব যাতায়াতের কষ্ট, বন্যার সময় যেতে পারছি নি, যা সাঁকো করছি উনি ভেঙে চলে যাচ্ছে। পাকার ব্রিজটা খুব অবশ্যই চাই। খালের উপরে কাঠের সাঁকো করা হয়েছিল খানাকুল এক ব্লকের উদ্যোগে, কিন্তু সাঁকোটা নষ্ট হওয়ার জন্য চাষিরা দ্রুত বাঁশের সাঁকো করেছে যাতায়াতের জন্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোলের ব্রিজের জন্য ইতিমধ্যে 2,27,77,000 টাকা বরাদ্দ করেছে। টেন্ডার প্রসেস চলছে, খুব দ্রুত পোলের ব্রিজের কাজ শুরু হবে। ওই এলাকার মানুষদের বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভরসা রাখুন। আপনারা জানেন যে ঝিকেরায় ব্রিজ হয়েছে, আমরা মাইনে অনাখানার উপরে ব্রিজ হয়েছে, এবং শোষাপাড়াতে সুইলিশ গেট ব্রিজের কাজ চলছে, জগৎপুর ব্রিজের কাছে একাধিক ব্রিজ হয়েছে খানাকুলে বিভিন্ন প্রান্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার খানাকুলে বইছে। দেখুন, এই সরকার ধাপ্পাবাজির সরকার। মেলা খেলা উৎসব উৎসবে সরকারের টাকা আছে, ব্রিজ বানানোর জন্য টাকা নেই। আপনারা বারবার দেখেছেন আমরা আন্দোলন করেছি। আরামবাগের কালীপুর ব্রিজ, বিকল্প ব্রিজ তৈরি করার জন্য সরকারের টাকা নেই। আমাদের খানাকুলের ধোপাঘাট ব্রিজ বসে গেছে, জীবন হাতে নিয়ে মানুষ যাতায়াত করছে সেখান দিয়ে, সেটা বানানোর জন্যও টাকা নেই। এরকম সারা খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাট জুড়ে আপনি দেখতে গেলে এটা পাবেন শয়ে শয়ে এরকম কাঠের বাঁশের সেতু আছে, যেখানে দিয়ে মানুষ জীবন হাতে নিয়ে পারাপার করে। 15 বছর সরকার চলছে, এই সরকার পারতো না ব্রিজগুলো করতে? করেনি। ভোটের রাজনীতি করছে, মেলা খেলা উৎসব মৎসব দান খয়রাতি করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে। এলাকার উন্নয়ন করার জন্য এদের কোনো পরিকল্পনা নেই।